কুষ্টিয়া খোকসায় মডেল টাউন নামক স্থানে খোকসা ইউনিয়ন পরিষদের অস্থায়ী যেখানে কার্যালয় রয়েছে দেখতে পাচ্ছেন বড় একটি টিন শেড রয়েছে। টিন শেডের পাশে অজ্ঞাত একজনের মৃতদেহ পাওয়া গিয়েছে। মৃতদেহটি স্থানীয়রা রয়েছে এখানে, সেই সাথে কিন্তু যে একটি কুকুর ছিল সে কুকুরটি আসলে ওই একটি শার্ট ছিল সেটাকে বের করে, এবং যে বালি রয়েছে বালির মধ্যে কিন্তু অর্ধেকটি রয়েছে এবং অর্ধেকটি বাইরে রয়েছে। স্থানীয়রা খোকসা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। অবহিত করার পরে খোকসা থানা পুলিশের সদস্যরা এখানে ঘটনাস্থলে এসেছে। এখন পর্যন্ত লাশের যে অগ্রগতি রয়েছে সেটা হচ্ছে থানা পুলিশের প্রশাসন থেকে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে জানানো হয়েছে, এবং তারা কিছুক্ষণের মধ্যেই তাদের প্রাথমিক যে ব্যবস্থাগুলো রয়েছে, যে আইনানুগ যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো তারা গ্রহণ করবেন। তারপরে হয়তো লাশটির যে পরিচয় শনাক্ত করা হবে, তাদের যে আইনানুগ যে প্রক্রিয়া রয়েছে সেগুলো শেষ করার পরেই কিন্তু আমরা আসলে জানতে পারবো খোকসা মডেল টাউনে যে অজ্ঞাত লাশ পাওয়া গিয়েছে তার পরিচয় এবং কিভাবে ঘটনাটা ঘটেছে বা তাদের তদন্ত সাপেক্ষে সেগুলো আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আসলে কি দেখলেন এখানে? দেখতে এরকমের ছোঁয়া রাখছে, এই কুত্তায় বের করছে, এরকম কুকুর বের করছে টাইনি। তাদের ধারণা করছেন কতদিন হতে, 5 থেকে 10 দিন বা 7 দিন? আসলে এখানে প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধর সৃষ্টি হয়েছে। আসলে স্থানীয়রা ধারণা করছেন মিনিমাম 5 থেকে 6 দিন আগে এখানে আসলে লাশটি মেরে বালি চাপা দিয়ে রাখা হয়েছে। সেটা আমি একটু দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছি। স্থানীয়রা মুখে নাকে কাপড় নিয়ে কিন্তু আসলে লাশটি উৎসুক জনতা তারা দেখতে আসছে। দেখতে পাচ্ছেন আসলে এখানে প্রচণ্ড পরিমাণ ভিড় সৃষ্টি হয়েছে। না, এই ঘটনাটি আসলে দেখার জন্য উৎসুক জনতারা, শত শত জনতারা এখানে আসলে ঘটনাস্থলে তারা দেখতে এসেছে। আসলে অজ্ঞাত লাশ পাওয়া গিয়েছে। তবে সকলকে অনুরোধ করব আসলে এই লাশটি দেখার পর বা ঘটনাটি দেখার পর যারা স্থানীয় রয়েছে তারা হয়তো চিনতে পারবে যদি লাশটি সম্পূর্ণভাবে বের করা হয়। তবে যেখানে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে হয়তো আপনার অন্য বন্ধুরা জানতে পারবে। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সকলকে অসংখ্য ধন্যবাদ।